আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ ভাই লোক, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আর নিউ ভিডিও। আজ এটা বকবক না করে চলো ভিডিও শুরু করি। মানিকগঞ্জের মাটি যেমন খাঁটি, সেই জন্য আমি ভাবতাম মেয়েরাও হয়তো খাঁটি, কিন্তু না, এখন দেখছি কিছু মেয়েরা স্বাধীনতার নামে মডার্ন হতে গিয়ে মেয়েরা যে কখন মেয়ে থেকে মাইক গেছে বুঝতেই পারে নাই। আপুটির লাগছে অনেক গরম, তাই আপু নাই কোনো শরম। ও কারো ড্রেস নিয়ে কথা বলার রাইট কারণ নাই, তাহলে ড্রেস পরে আছেন কেন? ল্যাংটা থাকেন। এই ভদ্র আপুটি হচ্ছে বাজারের সস্তা নাচ নিয়ে হলেই অল্প টাকায় ভাড়া করতে পেরে আপনিও মারবেন হাতে তালি। এই মেয়ে প্রোগ্রাম করে বেড়ায় তার মায়ের সাথে, না জানি আর কত কিছু করে বেড়ায় রাতে। সেদিন যে কেন এই মেয়ের নানি ঘুমাই গেল না, তাহলে এই মেয়ের মা এবং এই মেয়ে তৈরি হতো না। সঠিক বলেছেন। আপুটি নিতম্বে অনেক চুলকানি, তাই সে এমন করছে। তোমার বুকে ছুরি ঢুকুক আর না ঢুকুক, জায়গা মতো কলা ঢুকলে ঠিকই টের পাইবা। ঢুকবে একদিন, ব্যথা থাকবে 7 দিন। এরা মা বাবার কথা চিন্তা না করে সামান্য কিছু সস্তা ফলোয়ার ও ভিউজের জন্য দেহ দেখে নিজেকে জঘন্যভাবে রিপ্রেজেন্ট করতেছে মানুষের সামনে। 14ই ফেব্রুয়ারি অর্থাৎ পহেলা ফাল্গুন এক্সট্রা ক্লাসের নাম করে খুকুমনিরা পহেলা ফাল্গুনের নাম করে কলেজে গিয়ে 14ই ফেব্রুয়ারি অর্থাৎ বেহাদি দিবস উদযাপন করছে। তাদের মা বাবা যদি জানতো এরকম মেয়ে হবে, তাহলে জন্মের সময় মেরে ফেলতো। মা বাবা মনে করছে পহেলা ফাল্গুন উদযাপন করতে গেছে তারা কলেজে, তারা তো জানে না তাদের মেয়ে বয়ফ্রেন্ডের সাথে খাটকা পাচ্ছে রাজাবাসিক হোটেলে। পহেলা ফাল্গুনের নাম করে 14ই ফেব্রুয়ারি বেহায়া দিন উদযাপন করা হয়। আর সেই উৎসব না হলে তো জানতে পারতাম না যে মানিকগঞ্জে এত ব্লগার আছে। কিছু সস্তা মার্কা পোলা পাইন মানিকগঞ্জকে খারাপভাবে রিপ্রেজেন্ট করতেছে, এর জন্য মানিকগঞ্জের নাম খারাপ হচ্ছে। এগুলো যদি এখন বন্ধ না করা হয়, তাহলে মানিকগঞ্জের মাটি থাকবে না আর খাঁটি, আর মানিকগঞ্জের মানিকরা হয়ে যাবে কয়লা। সো আজকের ভিডিও পর্যন্তই। দোকান ক্লোজ, লাইট অফ।